আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে বের হয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য। আমাদের আজকের গন্তব্য হচ্ছে রূপায়ণ সিটি। তো আর আজকে নিয়ে 2-3 দিন ধরে বাইরে বের হওয়া হয় না, কারণ হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি ছিল, যে কারণে আর বের হয়নি। তো আজকে সুযোগটা পেয়ে গেলাম, বিকালের আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা ছিল, ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরে আসি। তো এই তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আশেপাশের গাছগুলো খুব মন কাড়লো, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আসলে সবুজ গাছপালা দেখতে কার না ভাল লাগে। আর উত্তরার মধ্যে মানে এই জিনিসটা খুব সুন্দর যে সবাই প্রচুর গাছপালা লাগায়, যে পারছে ছাদে, নইলে গেটের আশেপাশে, বাসা বাড়িতে প্রচুর পরিমাণে গাছ লাগায় তারা। তো এই জিনিসটা দেখতে ভালোই লাগে। তো এই দেখতে দেখতে যাচ্ছিলাম, আহারাজ এগুলো দেখতে খুব পছন্দ করে, ও মাথাটা এদিক ওদিক ঘুরায়, যতটুকু দেখতে পারে ততটুকু চেষ্টা করে। তো যেতে যেতে অনেক কিছুই চোখে পড়ে, সুন্দর সুন্দর গাছ। আর দেখেন এখানে কতটুকু ছোট একটা কলা গাছে অনেকগুলো কিন্তু কলা হয়েছে। তো এরকম অনেক কিছুই দেখা যায় যে ছোট ছোট আম গাছে বা হচ্ছে পেয়ারা গাছে কি সুন্দর পেয়ারা আর আম হয়। একটা গাছটা অনেক সুন্দর ছিল। এগুলো কি ফুল বলে জানি না, আমরা ছোটোবেলায় এগুলোকে পাপড়ি ফুল বলতাম। আর এই যে দেখেন ছোট্ট একটা আম গাছে কতগুলো বোল হয়েছে, আম ধরলে অনেক আম ধরবে। তো এই তো বাসার আশেপাশে অল্প একটু জায়গাতেও কিন্তু নিজের পছন্দ মতো গাছগুলো লাগিয়ে নেওয়া যায়। তো সম্পূর্ণ রাস্তাটাই সবুজ সবুজ ছিল। আবার দেখেন কি সুন্দর একটা বাড়ি, পুরো মনে হচ্ছে যে একদম প্লাস্টিকের একটা বাড়ি বা হচ্ছে আর্টিফিশিয়াল, বাট লতাগুলো কিন্তু একদম রিয়েল। খুব ভাল লাগে এরকম বাড়ির ডেকোরেশন দেখতে। তার পাশেই এরকম একটা ছিল, যদিও বা এটা দেখতে তেমন একটা আকর্ষণীয় লাগছে না, জঙ্গল জঙ্গল লাগছে, ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে যে ভূতের বাড়ি। তা আমরা যে সাইডে থাকি এই সাইডটা অনেক সবুজ শ্যামল, দেখতে দারুণই লাগে। তো এজন্যই ভিডিও করলাম। আর আমার কিন্তু সুন্দর সুন্দর বাড়িগুলোর স্ট্রাকচার দেখতেও খুব ভালো লাগে, এজন্য সেগুলো আপনাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার। তো আমাদের বাসার পাশেই কিন্তু রয়েছে এরকম একটা, কি বলে এটাকে, কি বলে, কি বলবো নিজেই ভুলে গেছি, ঝিল বা পুকুর যেটাই বলেন না কেন, খুব লম্বা চড়া। আর ওই পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সবই হচ্ছে মেবি রূপায়ণের আন্ডারের যে বিল্ডিংগুলো ওগুলোই হয়তো। তো এই তো আমরা যেতে যেতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে অলমোস্ট, আর একটুখানি পথ বাকি। এই পাশটাও ভালো লেগেছে, কি সুন্দর ছোট ছোট ঝাউ গাছ। তো আমাদের এদিকের মানুষ বেশিরভাগ সময় ডেকোরেশনের জন্য এরকম গাছকে তুলে চুজ করে। তো এই তো চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি ঢুকে গেছি রূপায়ণ সিটিতে। তো রূপায়ণ সিটিতে ঢুকে আশেপাশে প্রচুর গাছপালা ছিল। এই যে দেখেন ওরা প্রচুর গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে সাজিয়ে রেখেছে। আর রাস্তাঘাটও খুব পরিষ্কার, ভালোই লাগে সব দিক দিয়েই। এই যে আমি গেটটার ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আবার হচ্ছে আপনাদের জন্য বের হয়ে গেটটার ভিডিও নিলাম। এই যে খুব বড় বড় দরজা, আর দরজাগুলো খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, পুরো এরিয়াটা এত বড় যে একটা এরিয়া, সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু হচ্ছে দেখা গেছে সিসিটিভির আন্ডারে। খুবই সিকিউর একটা সিটি, কি বলবো, সিটি বলা যেতে পারে। সব কিছুই কিন্তু আছে, কি বলবেন, মসজিদ, স্কুল, কমিউনিটি ক্লাব, পার্টি সেন্টার, কনভেনশন হল, সব কিছুই কিন্তু এই রূপায়ণ সিটির মধ্যে পেয়ে যাবেন। আর বিল্ডিংগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা,
আর এই যে আর হাঁটার রাস্তার দুপাশে খুব সুন্দর করে ফুল দিয়ে এভাবে সাজানো, এরকম রাস্তায় হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে। এই কারণেই হচ্ছে আহারাজকে নিয়ে যাওয়া, যে ও দেখবে, এনজয় করবে। তারপর মাঝখানে বিরতিতে আমরা কিছু ফটোশ্যুটও করি। আহারাজের একা ছবি তোলা সম্ভব হয়নি, কারণ ও খুব ভয় পায় একা থাকতে, মনে করে যে ওকে রেখে হয়তো আমরা চলে যাব, এই জন্য। আর আমরা হাঁটছিলাম, আর যতই এগোচ্ছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর করে সাজানো গুছানো একটা এরিয়া, অনেক অনেক সুন্দর। যারা গিয়েছেন জানেন, আর যারা যাননি তারা কিন্তু খুব মিস করবেন। যদি আপনারা উত্তরায় থেকে থাকেন অবশ্যই কিন্তু রূপায়ণ সিটি ঘুরে দেখতে পারেন। এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে হচ্ছে এখানে যাওয়া যাবে বা এখানে যাওয়া যাবে না। আপনি সম্পূর্ণই রূপায়ণ সিটি ঘুরে দেখতে পারেন, আপনি এখানে থাকেন বা না থাকেন। এই জিনিসটা খুব ভালো। আর দেখেন কত সুন্দর সুন্দর স্ট্রাকচার করা, অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়া। আর সবচেয়ে বড় যে ব্যাপার, প্রচুর গাছ, প্রচুর। এখানে অনেক ধরনের গাছ আছে। যেতে যেতে মসজিদটা পড়ে গেছে চোখে। মসজিদটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা, অনেক সুন্দর, অনেক সুন্দর লাইটিংও থাকে। যদিও বা রাতে গেলে হয়তো দৃশ্যটা আরও বেশি সুন্দর করে উপভোগ করা যেত, কিন্তু রাত হলে বাচ্চাটাকে নিয়ে বের হওয়াটা খুব টাফ, এই জন্য হচ্ছে আর রাত করিনি আমরা। আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তাই চেষ্টা করেছি যতটা দিনে দিনে পারি যে নিজেরা ঘুরে চলে আসতে। তো এখানে একটাই সমস্যা যেটা আমার কাছে মনে হয়, যে কোনো হসপিটাল নেই। হসপিটালের জন্য কিন্তু বাইরে বের হতেই হয়। এই যে দেখুন কি সুন্দর বসার জায়গা। Seriously? Oh my god, it looks so good. Seriously, Nanu, তুমি ব্লগের মধ্যে আসতেছো। তো যেতে যেতে আমরা এই সিনারিটা দেখে একদমই মুগ্ধ হয়ে যাই। It's super luxurious, bro. I don't want to take you this way. তো এখানের রেটটা অনেক হাই, আমি শুনেছি 7 থেকে 8 কোটি টাকা মেবি একটা ফ্ল্যাট। রূপায়ণ সিটি ফ্ল্যাট ওনার দেখে বিয়ে করতে হবে গাইস। এর বাদে কোনো কিছুতেই সেটেল হওয়া যাবে না। এত সুন্দর ভিলা দেখে তো আমি আমার লোভ সামলাইতে পারতেছি না। তো বুঝতেই পারছেন, আন্তম অলরেডি ডিসাইড করে ফেলেছে যে হচ্ছে কাদের প্রপোজাল সে অ্যাকসেপ্ট করবে। তো এই তো সে বিয়েতে তার রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। ছবি তোলার জন্য কোনো জায়গায় যাওয়াই লাগবে না। তো রিকোয়ারমেন্টটা হচ্ছে যে রূপায়ণ সিটিতে ফ্ল্যাট থাকতে হবে। তুমি আমার উপরে উঠাই উঠেছো গাড়ি। তো আমাদের মাঝে মাঝে ভিডিও করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে আহারাজকে হয়তো কোলে নিয়ে ছবি তুলছি, আর ভিডিও করতে করতে আহারাজের যে স্ট্রলারটা ছিল ওইটা রেখেই আমরা রওনা দিয়ে ফেলেছি। অনেকবারই এমন হয়েছে, আবার পিছনে যে দেখি যে পড়ে আছে আবার টেনে হিস্ট্রে নিয়ে আসছি। তো এটার প্রত্যেকটা কর্নারই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেট করা। আমার তো দারুণ লেগেছে, অনেক সুন্দর। আমি মাঝখানে রিলসের জন্য ভিডিও করেছি, তো আনফর্চুনেটলি ওইটাও ভিডিওর মধ্যে দিয়ে দিছি, আই এম সরি। তো এটা আরেকটা মসজিদ, এখানে আমার দেখা মতো আমি 2টা মসজিদ দেখলাম, আর 2টা স্কুল মেবি। এখানে গাছগাছালির ভিউ অনেক বেশি। কেউ যদি আমাদের এই পার্কিং এ একটু থাকতে দিত তাও হইতো। তো আমরা ঘুরছিলাম আর বলছিলাম প্লেসটা এত সুন্দর। নেটে তো
যে আমাদের যদি কেউ পার্কিংয়েও একটু থাকতে দিত তাহলেও হতো, কারণ পার্কিংটা এত সুন্দর ডেকোরেট করা। তো পার্কিংয়ে ফুলের টব, লাইটিং, কমফোর্ট স্পেস, বসার জায়গা সব কিছু ছিল, অনেক অনেক সুন্দর ছিল, কি আর বলবো। এই জন্য আমরা পার্কিংয়েও থাকতে রাজি ছিলাম। আর পরে আমরা হিসাব করে দেখলাম যে আমাদের যদি 30টা 40টা কিডনিও থাকে, সেল করে আমরা একটা রূপায়ণের ফ্ল্যাট কিনতে পারবো না। এখানে কি হবে আরেকটা ছিল আরেকটা যে বসার জন্য বেঞ্চ দিয়ে রাখছে, স্পেস ছিল, যেখানে বিল্ডিংগুলোর সাথে এভাবে বসার স্পেস বৃষ্টি এনজয় করা যাবে। মানে এখানে এক একটা জায়গায় এক এক রকম ফ্যাসিলিটিস আছে। কি সুন্দর ক্যান্ডেলগুলো, ওই যে মানে এগুলো যখন জ্বলে, নিয়ে হচ্ছে তোমার এরকম সুন্দর করে হচ্ছে টপ টপ দিয়ে সাজানো। কোনো কোনো ভিলার সাথে কিন্তু সুইমিং পুলও আছে, কোনো কোনো ফ্ল্যাটের সাথে। যদিও আমরা দেখতে পারিনি, কারণ ওখানে তো আমাদের আর যেতে দিবে না। এই জন্য বাইরে থেকে যতটুকু এনজয় করেছি, চেষ্টা করেছি আপনারাও যাতে আমাদের সাথে এনজয় করেন। তো এই যে অলমোস্ট চলে এসেছি আমরা শেষের দিকে। আমরা একটু পরেই হয়তো বেরিয়ে যাব। বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড হয়েছে, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে মাঠের মতো। তো এখানে একটা প্লেগ্রাউন্ড ছিল বাচ্চাদের, খুব সুন্দর। বাচ্চাদের তো খেলাধুলার জন্য একটা স্পেস দরকার হয়। প্রায় শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বাতাসও হচ্ছে, আকাশে মোটামুটি মেঘ আছে। এখন যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে খুব বিপদে পড়ে যাব। এই জন্য চেষ্টা করছি যে তাড়াতাড়ি বাসার দিকে যাতে চলে যাওয়া যায়। এই জায়গার সবকিছুই প্রায় খুব সুন্দর, অনেক অনেক দেখতেই পাচ্ছেন সুন্দর করে ডেকোরেট করা রূপায়ণ সিটি। এটা হচ্ছে মানে রাস্তাটাও খুব ক্লিন, খুব সুন্দর করে ডেকোরেট করা, আর হচ্ছে খুব কালারফুল ফুলও দেখতে পাচ্ছেন, খুব রুচিশীল ভাবে আর কি সাজানো, স্ট্যান্ডার্ড মানের। যাই হোক, ভালোই লাগলো আজকে বিকালটা। আজকে ঘুরতে বের হলাম, ও খুব এনজয় করলো। কিন্তু ও হচ্ছে দেখা গেছে যে হঠাৎ করে গাড়ির বা প্লেনের যখন খুব জোরে আওয়াজ হচ্ছে তখন ভয় পেয়ে যাচ্ছে। আসলে ছোট তো এখনো ওইভাবে হচ্ছে সাউন্ডগুলো একসেপ্ট করতে পারেনি, এজন্য দেখা গেছে এটাতে ভয় পায়। ওই যে প্লেন যাচ্ছে দূর আকাশে, আর এটা তো আমরা রূপায়ণের ভিতরে, তাই হচ্ছে আর ওইখানে ওই পাশের বিল্ডিং গুলো রূপায়ণ সিটির বাইরে। তো আমাদের বিল্ডিংটা রূপায়ণ সিটির একটু বাইরে পড়ে গেছে। তো এই তো দেখতে দেখতে চলে আসছি অলমোস্ট এক্সিটে। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর কোথাও ঘুরতে গেলে অবশ্যই আপনাদের জন্য আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, যাতে আপনারা বাসায় বসে বসে এনজয় করতে পারেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।